সো আমরা এতক্ষণ উৎমাছড়ায় সময় কাটাইলাম, গোসল করলাম, অনেক কিছু করলাম। তারপরে এখন আমরা তুরংছড়ার দিকে রওনা দিতেছি। লেটস গো। সবচেয়ে দুঃখজনক বিষয় কি, যে জায়গায় গেলাম দেখলাম যে সব জায়গাতেই মানুষজন পলিথিন ফেলায় রাখছে। এটা দুঃখজনক আসলে। তো যাই হোক, একটা সময় আস্তে আস্তে পরিবর্তন আসবে সবার মধ্যেই, আশা করি। মানুষ আরো সচেতন হবে পরিবেশ সম্পর্কে এবং আল্লাহর এই সুন্দর সৃষ্টিকে তারা সুন্দর রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, এই দোয়াই করি। তো এই তো এখন আমরা এই ঝিরি পথ ধরে হাইটা হাইটা চলে যাব তুরংছড়ার দিকে। ওই পাশে একজন মাছ ধরতেছে, যেহেতু মেয়ে মানুষ তাই আমি ভিডিওতে আনলাম না। কি যে রহমতের পানি, ঠান্ডা। সুন্দর রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব তুরংছড়া। আমরা এই জায়গায় হাঁটতে হাঁটতে দুটো টারজানের দেখা পাইছি। একটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ফাহিম, এটার নাম হচ্ছে মাহমুদুল। ঠিক আছে, সো এই টারজানদের কাজ দেখছেন কই উঠছে। হুরে বাইরে ভাই মাল। আমার কাছে মনে হচ্ছে উৎমাছড়া থেকে তুরংছড়াতে যাওয়ার যে রাস্তাটা, এটা আরো বেশি সুন্দর, মানে অদ্ভুত। এই যে পুকুরগুলা, এগুলো হচ্ছে ঝর্ণার পানি, বৃষ্টির পানি। ঠিক আছে, রাস্তা এক প্রকার পাথরের সুরকির রাস্তা বলা যায়, মানে ন্যাচারাল ব্যাপারটা। যাইতেছি। পেঁপে পাকা থাকলে রিকোয়েস্ট করতাম বেচার জন্য। পেঁপে তো পাকা নাই। স্টুডেন্ট পড়াইতেছে ওদিকে একটা আপু, ওদিকে না ধরলাম। বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার এরিয়া দেখা যাইতেছে। সো আমরা বর্ডার এরিয়া দেখতে দেখতেই যাইতেছি। এক প্রকার পাহাড়ের উপরে মেঘ রোদের খেলা চলতেছে, এই রোদ উঠতেছে, এই মেঘ আসতেছে, এরকমটাই আর কি। এদিকের পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটাই এরকম আসলে, খুবই সুন্দর, অদ্ভুত। আসলে যারা একটু অফ ট্রেইল পছন্দ করেন, হাঁটতে ভালোবাসেন, হাইটে হাইটে এক্সপ্লোর করতে ভালোবাসেন, আই থিঙ্ক এই রুটগুলো তাদের জন্য খুব ভাল লাগবে। ঠিক আছে, এনজয় করার মতো প্লাস দেখার মতো অনেক কিছুই আছে। ভালোই লাগতেছে। এই যে আমার বন্ধু মামুন হাইটা যেতেছে। মামুন, মামুন আবার শুনছে, শুই না মামুন একটু পানি দিই। মামুন, তুরংছড়ার উদ্দেশ্যে যাওয়ার রোডগুলো খুবই অ্যাস্থেটিক, খুবই সুন্দর, মনোরম পরিবেশ। মানে একদম কি বলে যে সন্ধ্যার পরে এদিক দিয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে গা ছমছমের ব্যাপারের মতো আর কি। ঠিক আছে, আর এদিকে রাস্তা বলতে একদমই মাটির রাস্তা না, এদিকে যেহেতু বালু আর পাথরের এরিয়া, সো বালুর রাস্তা আর কি। ভালোই লাগতেছে,
সূর্যের আলো বাঁশ বাগানের মাঝখান দিয়ে পড়তেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এবং আমরা হাইটে হাইটে যাইতেছি, প্রাকৃতিক পরিবেশ দেখতে পারতেছি, ভালো লাগতেছে। তো এই হচ্ছে বিষয়। আশপাশের যে বাড়ি ঘরগুলো আছে খুবই নীরব, শুনশান, সুন্দর। এখানে জীবন অনেক সুন্দর, মানে আমার মনে হয় শান্তি আছে। আর শান্তির সাথে প্রচুর 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 মাদক আছে এদিকে। লাইক চাইলে আপনি বিয়ার পাবেন, ইন্ডিয়ান মদ টদ হাবিজাবি পাবেন ইজি। ইয়াং জেনারেশনের পোলাপেনের সাথে একটু একবারে কথা বলতে গেলেই মনে করেন যে চোখে চোখে ইশারা করে, লাগবো নাকি, ঘুরতাই আইসেন, কুস্তা খাইবার নি, এরকম করে ইঙ্গিত দেয়। তো যেহেতু আমি অ্যালকোহল কনজিউম করি না, খাই না, সো আমাদের এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। ছড়া যাওয়ার পথের এই রোডটা কি সুন্দর, সামনে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, বাংলাদেশের কোনো চ্যাটটাও নাই, কি সুন্দর। তো দুলংছড়া চলে আসছি, সেই হচ্ছে তুরংছড়া। আর ওই যে লোকালরা গোসল করতেছে, আমরা গেলেই দোষ। আমারও খুব মন চাইতেছে যাইতে, যাবো কি যাবো না এটা চিন্তা করতেছি। কারবারটা দেখছেন, পারলে ভাইঙ্গা নিয়ে কটকটি খায় ভালো। যাবো কি যাবো না, যাবো কি যাবো না ভাবতেছি।